হাই গাইস, আমার বাইক এখন রেডি। বাইক আমার সাথে, আমি বাইকের সাথে, আর সাথে যাবে সুনায়না। তো আমি এমন একটা জায়গায় যাব যেটা আমি অলরেডি গত সপ্তাহে ঘুরে এসেছি। তো জায়গাটা সুনায়নাকে দেখাবো, যার জন্য আজকে আবার নতুন করে সুনায়নাকে নিয়ে যাচ্ছি। তো দেখুন আমি রেডি হয়ে গেছি। তো সুনায়না এখন ঘরে রেডি হচ্ছে। তো সুনায়না যেমনই বেরোবে আমরা রওনা দেব। তো ওখানে পৌঁছিয়ে আপনাদেরকে নতুন করে আবার জায়গাটা দেখাবো। দেখা ঠিক যেমন বলেছিলাম, আমি সুনায়নাকে নিয়ে পৌঁছে গেলাম সেই ঝুলা ব্রিজ। ঝুলা ব্রিজটা এমন একটা ব্রিজ যেটা পাহাড় এলাকায় দেখা যায়, এবং সৌন্দর্যটা পাহাড় এলাকাও ভালো লাগে। কিন্তু এখানে ঝুলা ব্রিজ না দেখতে পাওয়ার কারণে এই ঝুলা ব্রিজটা আমার এত সুন্দর লেগেছে, যেটা আমার বারবার আসতে ইচ্ছা করে। তো সুনায়নাকে আমি দেখিয়েছিলাম না, সুনায়নাকে দেখানোর জন্য আবার আরেকবার আসলাম। আমি তো দেখেই গেছিলাম, আর একবার এসেও আমি ভিডিও করে আপনাদেরকে আমি তুলে ধরছি। ঝুলা ব্রিজটা বেশ বড় ব্রিজ, এখানে মানুষজন যাতায়াত বেশ ভালোই আছে, টোটো ফোটো যাচ্ছে। চাইলে বড় গাড়িও যেতে পারে, বড় করে হয়তো যায় নিশ্চয়, কেন এতটা চওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন, এতটা চওড়া ব্রিজ আরামসে একটা বড় গাড়ি চলে যাবে। কিন্তু বড় গাড়ি যাওয়ার পারমিশন আছে কি আমি বলতে পারছি না ঠিক। হয়তো এখানকার বড় গাড়ি যায় এখানে, মানে লাইট ভেহিকল, মানে প্রাইভেট যে লাইট ভেহিকলগুলো, হ্যাঁ প্রাইভেট যে লাইট ভেহিকলগুলো এই কাকু বলছে যে যাই। হ্যাঁ না, ব্রিজটা প্রচণ্ড মজবুত, প্রচণ্ড। কত বছর হলো ব্রিজটা? মানে তার মানে বোঝা যাচ্ছে, মানে হ্যাঁ ওই একটা পুরনো, হ্যাঁ আমি তো ভাবছি এটা মানে নতুন বাড়ি। না না, এই কাঠগুলো তক্তাগুলো দেখে বোঝা যাচ্ছে এই তক্তাগুলো এখনকার তক্তা হলে কত 200 বছর কি আমার বাবার বয়স হয়ে গেছে, আমার ঠাকুরদাদার বয়স হয়ে গেছে। দাঁড়া একটা ভিডিও নি, তারপরে বলবো, একবার বলবে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন, তো কাকুটা সুন্দরভাবে এক্সপ্লেন করলো। উনিও জানেন না কত বছরের ব্রিজ, বলছে ব্রিটিশ আমলের ব্রিজ। অবশ্য হুগলি ডিস্ট্রিক্টে ব্রিটিশ আমলের রাজ ছিল, ব্যান্ডেল, চুচুড়া, চন্দননগর, ব্রিটিশদের অনেক কিছুই এখানে রাজবাড়ি ফাজবাড়ি দেখা যায়। তো ব্রিটিশের রাজ এখানে আগাগোড়াই ছিল, যার জন্যে হুগলি ডিস্ট্রিক্টের সৌন্দর্যটা অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় অনেকটাই বেটার। আমার খুব ভালো লাগে। তো আছে, আমি তো উত্তরাখণ্ড থেকেই আসছি, ওখানে দেখেছি। আর আমি উত্তরাখণ্ডে দেখেছি, আমি বললাম এটা দেখে কেন মনে হচ্ছে না নতুন করা হয়তো আমাদের এখানে মানে 4 বছর 5 বছর 10 বছর পর পর হ্যাঁ রিপেয়ার না, মেনটেন না হলে তো থাকবে না। এরকম মেনটেন তো অবশ্যই দরকার। করা হয় মানে রংটা এই 10 বছর এইটার উপরে টানা, এর উপরে সব, হ্যাঁ এর উপরেই সব। আর এই যে ধরুন 20 ফুট নিচে যে কি লোহা, কেউ বলতে পারবে না যে জং ধরা নেই, কিছু নেই। এই যে কি হয়েছে হয়েছে ব্রিজ হয়েছে দেখাচ্ছে, কম করে না হলে 20 এই যে লোহাটা দেখছেন এখানে বৃষ্টির জল জমে যায়। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। তো এনারা এক্সপ্লেন করছে বেশ ভালোভাবেই। আগে আগে আমাদের এই আগে বেঙ্গল লক্ষিন্দারের বই দেখেছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের এই 20 সঙ্গে মিশে আগে খালা। ও আচ্ছা আচ্ছা, এখানে শুটিং। হ্যাঁ, বেঙ্গল লক্ষিন্দারের শুটিং হচ্ছে ওই কোনটা। ও ওখান থেকে দেখুন দেখুন, একটা দারুণ জিনিস আমি ইনার কাছে জানতে পারলাম। বেহলা লক্ষিন্দার বই যারাই দেখেছেন, তো এখানে শুটিং হয়েছে, ওই 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 দিকটাই বলছে শুটিংটা হয়েছে। বাহ বাহ, একটা নতুন জিনিস জানতে পারলাম। ঠিক আছে, অনেক কিছুই ব্রিজটার সম্পর্কে জানলাম, আপনারাও জানলেন। তো ইনারা ভালো মতনই এক্সপ্লেন করলো, এবং যেহেতু লোকাল ইনারা, তো ইনারা তো অবশ্যই ব্রিজটার সম্পর্কে আমার থেকে আপনাদের থেকে অনেক জানবে। তো ভালোই লাগলো, ভালোভাবে বলছে, নিজের ইচ্ছাকৃতই বলছে। ঝুলা ব্রিজ থেকে রওনা দেওয়ার পরে যেতে যেতে রাস্তায় একটা রাধাকৃষ্ণর
মন্দির পেয়ে গেলাম। তো এখানকার পাবলিক এরা বলছিল যে এটা বিড়লা মন্দির নামে পরিচিত। মন্দিরটা বেশ সুন্দর। কি নাম মন্দিরটার? বিড়লা মন্দির হচ্ছে কষ্টিক পাথরের রাধাকৃষ্ণ। সুন্দর একটা লোকেশন, নিরিবিলি, একদম নিরিবিলি জায়গা। আমার সাথে সাথে আপনারাও দেখে নিন। এখানে মনে হচ্ছে একটু ভজন গানও হয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, কৃষ্ণায় গোবিন্দায় জয়। पवित्रम पाप नाशनम आपदम একটু চাঞ্জল এটা খেয়ে হ্যাঁ হ্যাঁ খাবো, আমি দিচ্ছি প্রণামীটা। হ্যাঁ, তো রাধাকৃষ্ণ দেখলেনই এখানেই শিবজি। জয় মাতা দি। এবং মন্দিরের চারিপাশটা পুরো লোনই লোন, বেশ বড় এরিয়া। বাইরের পরিবেশটা খুব সুন্দর। তো আমাদের ঘুরতে ঘুরতে মন্দিরটাও দর্শন হয়ে গেল। এবার যাব আমরা ফেরিঘাট। দেখতে পাচ্ছেন পণ্ডিতজি টিকা লাগিয়ে দিয়েছে। আমরা একটা সুন্দর পরিবেশে এসে রাধাকৃষ্ণকে দর্শন করতে পারলাম, এতে আমি ধন্য। ফুলের সুন্দর গাঁদা ফুল এসছে, সাইজগুলো দেখার মতো ফুলের। দিক থেকে বেরোনোর পরেই একটা ফুল গাছ দেখতে পেলাম, সুন্দর ফুল ফুটে আছে। এটা সাধারণত সারা বছরই হয় এই ফুলটা, পাতা ভারী ফুল। দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে ফুলের কালারটা। হলো তোর ভিডিও করা? তো আমারও তো ডান হয়ে গেল। বাইরে বেরিয়ে ফুলটা দেখে ফুল গাছটা তুলে নিলাম। তার সঙ্গে এই যে আমার নতুন হোন্ডা, আমি ভীষণভাবে এক্সাইটেড। তো আমার হোন্ডাটাও একটু ভিডিওতে তো ভুলে যাবে। আমার হোন্ডা বাইকটা আমি একটা ফুল রিভিউ দেব, কেমন পারফরমেন্স। কিছুদিন তো চালা, মাসখানেক হয়ে গেল, তো চালানোর অত সময় পাচ্ছি না, যতটা পাচ্ছি তবু ফুল রিভিউ একটা আপনাদের জন্য অবশ্যই করব আমি। তো জাস্ট বাইক দাঁড় করিয়ে পৌঁছে গেলাম ফেরিঘাট। সুন্দর নাজারা, ওই যে সুনয়না ভিডিও করছে। নৌকা পারাপাড়ি হয়, ফেরিঘাট যার জন্যই বলা হয়। এই পার থেকে চলে যায় চললো ওই পারে ফেরিঘাট। তো আজকের মতো ঘোরা কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি। তো আপনাদের সাপোর্ট অতি অবশ্যই দরকার। তো থ্যাংক ইউ, টাটা।